বদলে গেছে অনেক কিছুই, শুধু বদলায়নি তোমার সাথে কাটানো স্মৃতির মুহূর্তগুলো, যা আজও রোজ রাতে আমাকে যন্ত্রণা দেয়। আমি রাগলেই তুমি বলতে এটা রাগ নয়, এটা হচ্ছে তোমার প্রতি আমার ভালোবাসার সমষ্টি। তুমি ভুল ছিলে। যদি আমাকে এতটাই ভালোবাসতে তাহলে কেন জীবনের কঠিন সময়ে হাত ছেড়ে চলে গিয়েছো? জানি তোমার কাছে কোনো উত্তর নেই, আর আমি তোমার কাছে কোনো উত্তর চাইও না। আমি সবসময় চাই তুমি ভালো থাকো তোমার প্রিয়জনকে নিয়ে, আর আমি না হয় আমার প্রিয়জনকে উৎসর্গ করে দিলাম তোমার প্রিয়জনের জন্য। আমার একটাই মিনতি, তার সাথে এমন কোনো গল্প শুরু করো না যার শেষ তুমি না করতে পারো। ভালো থেকো তুমি, এতে তোমার প্রাক্তন। ছেড়ে তো গিয়েছই, তবে এখন এই ভুল ধারণায় বেচো না যে এখনও তোমায় আমি বোকার মতো ভালোবাসি। ভীষণভাবে ঘৃণা জন্মে গিয়েছে কথাটার উপর, আর এই জন্যই তো তোমার থেকে রূপে গুণে চরিত্রে ব্যবহারে হাজার গুণ ভালো কাউকে সুযোগ থাকার পরও গ্রহণ করতে পারি না, আর ইচ্ছা হয়নি, তাই সব প্রস্তাবের উত্তর নাই দিয়েছি। বন্ধুদের সাথে দিব্যি অনেক ভালো আছি, মুখ খোলার আগেই বুঝে যায় তারা সব কিছু। রাগ করলে সরি বলে না, তারা বলে বাড়ি এসে মারবো, কিন্তু না আছে এদেরকে আরও কাছে পাওয়ার লোভ, না আছে এদেরকে হারিয়ে ফেলার ভয়, শুধু আছে ভরসা আর ভরসা। এখন বুঝি আবেগে বন্ধুদের আড্ডা ছেড়ে ভুল জায়গায় সময় দিয়েছিলাম। ভাবতেই অবাক লাগে কতটা বোকা ছিলাম আমি। ভেবো না তোমাকে আমি ভুলে গিয়েছি, সহজে বলার পাত্র আমি না। আমি চাই না আমাদের আর কখনোই দেখা হোক। আমিও তো দেখি আমার মতো কে রাখে আর কে ভালোবাসে তোমাকে। আর কখনো এটা চিন্তাও করো না যে আমি ভালো নেই। আমি আমাকে নিয়ে খুব ভালো আছি। এখন কারোর জন্য আমি আর নিচু হতে হয় না, কারো মন রক্ষা করতে হয় না, কেউ কিছু মনে করলে কিনা আমি ভাবতে হয় না। এক কথায় আমি এখন অনেক ভালো আছি। একা থাকতে শিখে গিয়েছি, এখন সব সময় মুখে একটা মৃদু হাসি থাকে। আমাদের জীবন কারোর জন্যই থেমে থাকে না, জীবন তার নিজের গতিতেই চলে। কেউ একজন আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে যেতে দিন। কেউ একজন আপনাকে অবহেলা করছে, তাকে অবহেলা করতে দিন। যে মানুষটি আপনার নয়, আপনি তাকে জোর করে রাখতে পারবেন না। আপনি হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখতে পারবেন না। যখন তাদের জীবনে খারাপ সময় আসে, তখন নিজেকে ভালো রাখার জন্য তারা অতিথি পাখির মতো আশ্রয় খুঁজে চলে যায় অন্যের জীবনে। আমাদের মতো কিছু মানুষ বোকার মতো আমাদেরকে জীবনে আশ্রয় দেয়। তাদেরকে নিয়ে আমার স্বপ্ন দেখতে শুরু করি। তাদের নেশায় আমরা যখন আসক্ত হয়ে যাই, ঠিক তখনই তারা আমাদের জীবন থেকে চলে যায়। এই সময় মানুষগুলোর জন্যই অযথা আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করি, যা নিচেকে বোকামি ছাড়া আর কিছুই না। আমাদের নিজেদের ভালো থাকার চেষ্টা করতে হবে, অন্য কেউ আমাদের ভালো রাখতে পারবে না। স্বার্থ ছাড়া এই শহরে কেউ কাউকে প্রিয়জন বানায় না। অন্যের উপর কখনো ভরসা করবেন না, অন্যের কাছে কখনোই প্রত্যাশা করবেন না। প্রত্যাশা আমাদের জীবনের দুঃখের অন্যতম কারণ। একদিন তাকে জিজ্ঞাসা করেছিলাম আমার পরিবারের সদস্যদের সাথে কেমন ব্যবহার করবে। উত্তরে যখন সে বলল, আমি যখন আপনার স্ত্রী হয়ে আপনার বাসায় যাব, তখন আপনার পরিবার মানেই তো আমার পরিবার, সুতরাং আমার পরিবার নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই উত্তরে আমি রীতিমতো অবাক। এত সুন্দর উত্তর আমার মনে হয় আর কোনো মেয়ে দিতে পারবে না। সেদিন এই উত্তর শুনে আমার মনে হয়েছিল আমি অমূল্য রতন পেয়েছি। একদিন সে আমাকে কপি করতে থাকলো। আমি যেটাই বলি সেও আমাকে সেটাই বলতে লাগলো, মানে যাই বলি সে সেটাই কপি করতে লাগলো। তারপর আমি তাকে বললাম, এই তোকে একটা থাপ্পড় দেব। সেও কিন্তু আমাকে এটাই বলে ফেলছে। তারপর আবার সাথে সাথে সরি বলতে লাগলো, কারণ সে আমাকে কখনোই তুই তোকারি করে না এবং আমাকে ছোট করে অসম্মানও করে না, কথাও বলে না। ওই দিন আমি ভেবে নিয়েছিলাম আমি আমার মনের মতো একটি মেয়ে পেয়ে গেছি। একদিন আমার জ্বর ও ঠান্ডা লেগে যায়, তখন ওর সাথে কথা বলার সময় কাশি দিচ্ছিলাম। তখন সে আমাকে একটি কথা বলেছিল। ওই দিন ভেবেছিলাম আমার কিছু হলে এই পৃথিবীতে অন্য কেউ কষ্ট পাক আর না পাক, সে ঠিকই কষ্ট পাবে। আমাকে সাহায্য করতে না পারলেও আফসোস ঠিকই করবে। আমাকে সাহায্য করতে না পারার কারণে সেদিন কলটা কেটে তারপর ও আমাকে একটা মেসেজ পাঠায়। মেসেজে বলেছিল, আপনি এইভাবে কথা বলবেন না, আমার ভয় লাগে। অনেক রাগের মধ্যে থেকেও ছোট একটি হাসি দিলাম। এরপর আবার আমাকে কল দিল। তখন আমি স্বাভাবিকভাবেই কথা বলেছিলাম, কিন্তু এত কিছুর পরেও রিলেশনটা আর রইল না। শুধুমাত্র তার কিছু ব্যবহারের কারণে সে মাঝে মাঝে এমন কিছু ব্যবহার করত যা দেখে আমার মনে হতো সে আর রিলেশনটা রাখতে চাচ্ছে না। হয়তো আমার ধারণাটাই ভুল ছিল, আবার হয়তো আমার ধারণাটাই ঠিক ছিল।